জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। ডক্টর ইউনূস সাহেবকে সবাই সম্মান করে, তিনি একজন গুণীজন। তার নেতৃত্বে যে সরকার, তাকে তো বিএনপি সহ আন্দোলনরত সব দল তাকে সমর্থন করেছে। তার গঠন করা বিভিন্ন কমিশনের মাঝখান থেকে এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে, এটা মানুষ আশা করে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং কতগুলো জিনিস আছে অত্যন্ত যৌক্তিক, আইনসম্মত। এখানে প্রায় 48টি জাতীয় জুলাই সনদের মধ্যে ধারা আছে, যে ধারাটি আপনার আইনীকরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। অনেক বিষয়, যেমন ধরুন আমি একটু বলি, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এখন যে সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, জাতীয় সংসদ। এটা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হয়, তাহলে তো সংবিধান সংশোধন করতে হবে বা সংবিধান বাতিল করতে হবে। যে প্রস্তাবগুলো আছে তো সংবিধান বাতিল করতে হবে। তাহলে একবার কি নতুন করে নতুন সংবিধান করবেন, না সংবিধানের যে নিয়ম, যে স্বাধীনতার পর যে সংবিধান রচিত হয় জনগণ এবং সমাজের তাগিদ অনুযায়ী, সেটা সংশোধিত হতে যায়। এটা আমেরিকান কনস্টিটিউশনে হয়েছে, এটা ভারতের কনস্টিটিউশনে হয়েছে, আমাদের কনস্টিটিউশনে হয়েছে। হ্যাঁ, যেগুলো অত্যন্ত জরুরি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, জনমতের যে প্রতিফলন সেটা নিশ্চিত করার জন্য যে সংশোধনগুলো দরকার, সেটা হতে পারে। কিন্তু সেখানে বলছেন 270 দিনের মধ্যে যদি জুলাই জাতীয় সনদ 2025 যদি পার্লামেন্ট হয়ে যাওয়ার পর পাস না হয়, তাহলে এটা অটো পাস হয়ে যাবে। তাহলে এই আলাপ আলোচনার কি দরকার ছিল? তাহলে এটা গণভোটার কি দরকার? তাহলে আপনার সংবিধানের পার্লামেন্ট নির্বাচনের কি দরকার? কোনো দরকার ছিল নাই। পার্লামেন্টে উত্থাপনের কোনো দরকার নেই। যদি এটাই হয়, যদি কোনো একটি উপস্থাপিত বিষয় পার্লামেন্টে সেটা যদি 270 দিনের মধ্যে পাস না হয়, তাহলে সেটা অটো পাস বলে গণ্য হবে। পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোনো ঘটনা আছে যেটা এককেন্দ্রিক, একদলীয়, কর্তৃত্ববাদী যে সমস্ত দেশ, সেই দেশে সম্ভব। কিন্তু সত্যিকার গণতন্ত্রের জন্য যে অফুরন্ত লড়াই, যার জন্য আবু সাইদ, যার জন্য ওয়াসিম আকরাম, যার জন্য মুগ্ধ আহনাফ জীবন দিল, তার ঐক্যমত্য কমিশনের এই ধরনের একটি ভেজাল জনগণের সাথে প্রতারণামূলক একটি জুলাই সনদ এভাবে হয় কি করে?